আজ হচ্ছে ফ্রাইডে। আর ফ্রাইডে মানে আমার কাছে একটু স্পেশাল রান্নাবান্না, একটু স্পেশাল খাওয়া-দাওয়া। কারণ এই দিনটাতে আমরা সবাই বাসায় একসাথে থাকি। ছুটির দিন যেহেতু রান্না করতেও ভালো লাগে, একটু সময় নিয়ে রান্না করা যায়। আর এই দিনগুলোতে বেশিরভাগ সময় আমি মাংস রান্না করে থাকি। তো ১ম এ মাংস রান্না করার জন্য আমি খাসির মাংস নিয়েছি এখানে। তো মাংসটা ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিলাম আদা জিরে বাটা ১ টেবিল চামচের মতো। তারপরে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম এলাচ। এলাচ দিয়েছি ২ রকমের সাদা আর কালো ২ টা ২ টা করে। তারপরে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন বাটা আমি ব্যবহার করি না। কারণ খাসির মাংস বা হাঁসের মাংসতে কিন্তু রসুন এমনিতেই গলে যায়, যার জন্য আর বাটার প্রয়োজন আমি মনে করি না। তো তারপর দিলাম স্বাদমতো লবণ আর হলুদ। এবারে দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। এবার এটাকে মাখাতে হবে বেশ কিছুক্ষণ। আমি কয়েক মিনিট মাখিয়েছি। আপনারা চাইলে আরো বেশি সময় ধরে মাখাতে পারেন। এটা যত বেশি মাখানো যাবে মাংসের টেস্টটা কিন্তু ততই বাড়বে। তো মাখানোটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এবারে আমি এখানে মরিচ বাটা দিয়ে দিব। আমি মরিচ বাটা আগে দেইনি কারণ হাত জ্বলার একটা সম্ভাবনা আছেই। যার কারণে মরিচ বাটা একটু পরে দিয়েছি। তো মরিচটাকে দিয়ে তারপর আবার আমি এটাকে মসলার সাথে, মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিব। যতক্ষণ না পর্যন্ত আমার মাংসের যে নিজস্ব যে জলটা আছে সেটা শুকিয়ে না যায় ততক্ষণ আমি রান্না করব। আর রান্না করার শেষে দেখি ৮ থেকে ১০ মিনিট হয়ে গেছে। তো এই টাইমে আমি একটু ঢাকনাটা তুলে দেখি কি অবস্থা। তো না, আমার জল কিন্তু আরো আছে। তো আমাকে আরেকটু ভাজতে হবে। যার জন্য আবার আমি ঢাকনা দিয়ে রান্না করে নিলাম ৫-৬ মিনিটের মতো। এই প্রায় ১৫-২০ মিনিট আমি এভাবে রান্না করে নিয়েছি। তো তারপরে আমি দিয়ে দিলাম কষানোর জন্য পরিমাণ মতো জল। আমি কষানোর জন্য যে জলটা দিয়েছি এটাতেই আমার মাংসটা কিন্তু প্রায় 95% সিদ্ধ হয়ে যাবে। আমি ঝোলের জন্য যে জলটা দিই সেখানে আর খুব বেশি সময় নিই না। তো এই তো আমার যখন মনে হবে যে মাংসটা প্রায় হয়ে এসেছে, তখন আমি গোটা কিছু দেশি আলু কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর এই আলুটা কিন্তু আমি ভাজিনি। ইচ্ছে করলে ভেজে নিবেন, না ইচ্ছে করলে ভাজার দরকার নেই। তো তারপর আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, এটা জাস্ট ফ্লেভারের জন্য। এবার কিন্তু আমার মাংসটা একদম কষানো রেডি, বোঝাই যাচ্ছে মাংসটা থেকে তেল সরে এসেছে। আর হ্যাঁ, তেলের পরিমাণটা আমি এত কম দিয়েছি, পরে আমি দিব ভেবেছিলাম বাট আর মনে নেই আমার দিতে। তো যাই হোক, মাংসে এমনিতেই তেল আছে। তো তারপরে আমি দিয়ে দিলাম গরম জল। আমি আজকে রান্না করব একদম ঝোল। আর আমি কিন্তু এলাচ আগে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম দারুচিনি বাটা। মানে গরম মসলার যে ছালটা সেটা আমি বেটে দিই ঝোল রান্না করলে। আর এই তো আমার মাংস একদমই রেডি। তো সবাই ভালো থাকবেন।